আরবি ভাষার খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো তালিল। খুব সহজ ভাষায় আপনাদেরকে তালিলের সাথে পরিচয় করিয়ে দেব ইনশাআল্লাহ। তালিল কি? বাস্তব উদাহরণ। আপনারা কখনো মাখন, বাটার কিংবা ঘি দেখেছেন? বলুন তো, ঘি মূলত কি ছিল? মাখন, বাটার মূলত কি ছিল? এগুলো সবই মূলত দুধ ছিল। বিভিন্ন প্রক্রিয়ায় দুধের রূপ পরিবর্তন হয়ে মাখন, বাটার কিংবা ঘি এর রূপ ধারণ করেছে। এবার শুনুন, তালিল কাকে বলে। আল কোরআনের শেষের তিনটি বহুল পরিচিত সূরা হলো সূরা ইখলাস, ফালাক ও নাস। প্রত্যেকটির প্রথম শব্দ হলো কুল। কুল শব্দটি মূলত উকুল ছিল। উকুল থেকে কিভাবে কুল হয়েছে নিচের চিত্রে দেখুন। উনসুর এই স্ট্রাকচারে উকুল, উনসুর, উকুল, এটা সেম ফরম্যাটে। উকুল থেকে প্রথমে হয়েছে উকুল, তারপর পরিবর্তন হয়ে হয়েছে উকুল, উকুল থেকে পরিবর্তন হয়ে কুল। তাহলে উকুল থেকে কুল শব্দে বিভিন্ন প্রক্রিয়া অবলম্বন করে পরিবর্তন হয়ে বর্তমানে কুল অবস্থায় এসেছে। তালিল অর্থ ব্যাখ্যা, কারণ বর্ণনা করা। পরিভাষায় একটি আরবি শব্দ মূল রূপ থেকে পরিবর্তিত রূপে কিভাবে রূপান্তরিত হয়েছে সেটির কারণ ব্যাখ্যা করাকে তালিল বলে। যেমন কলা, এটি একটি পরিবর্তিত রূপ যার মূল রূপ হলো কওয়ালা। সুতরাং কওয়ালা শব্দটি পরিবর্তন হয়ে কিভাবে কলা হয়েছে সেটির কারণ ব্যাখ্যা করলে সেটাকে বলা হবে তালিল। এই কারণ ব্যাখ্যা করা, একটা শব্দ তার মূল রূপ থেকে পরিবর্তিত বা বর্তমান রূপে কিভাবে এসেছে সেটা নিয়ম সহ কারণ উল্লেখ করা, এটাকে আরবি ভাষা এবং আরবি ব্যাকরণের ভাষায় বলা হয়ে থাকে তালিল। আশা করি আপনারা তালিল সম্পর্কে বুঝতে পেরেছেন। আরবি ভাষায় তালিলের প্রয়োজনীয়তা। আল কোরআনুল কারিমে অন্তত 21,000-এর অধিক ফেল বা ক্রিয়া রয়েছে। এর মধ্যে অন্তত 9,000-এর অধিক ফেল বা ক্রিয়া তালিল যুক্ত। সুতরাং আমরা এর থেকে সহজে বুঝতে পারি কোরআনুল কারিমে তালিলের প্রয়োজনীয়তা কতটুকু। আমাদের এই এসো কোরআনের তালিল শিখি কোর্সটিতে আমি আপনাদেরকে আল কোরআনের প্রত্যেকটি সূরার যতগুলো আয়াতে যতগুলো শব্দে তালিল হয়েছে ওই সমস্ত আয়াত এবং ওই সমস্ত শব্দগুলোকে বিস্তারিত তালিল করে দেখাবো ইনশাআল্লাহ। এই কোর্সে এখন বিশাল একটা অফার চলছে। এই অফারে আপনি আজই যুক্ত হতে পারেন ইনশাআল্লাহ। আমি আপনাকে কথা দিচ্ছি, বাংলা ভাষায় থেকে সুন্দর কোনো তালিল সংক্রান্ত কোর্স এবং বই আপনি পাবেন না ইনশাআল্লাহ।